আমাদের এখানে বন্যার আপডেট এখনও পর্যন্ত এইরকম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? কাদের বাড়ির কাছে বন্যার জল কতটা আটকে আছে একটু জানাবেন। আমাদের এখানে মোটামুটি কমেছে। তো ভোরবেলা বাইরে থেকে একটু ঘুরে এসে আর হাজব্যান্ড যাবে তাই একটু আলু ভাজা করছি। মানে আলু ভাজা নয়, এটা হচ্ছে আলু চচ্চড়ি। মানে ওই দিয়ে কালো জিরে আর একটু দেবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা হালকা চচ্চড়ি মতো আলু চচ্চড়ি। এটা রুটি লুচি ভাত সবার সঙ্গেই ভালো লাগে। এবারে যেহেতু অনেক দূরে নিয়ে যায় তাই এইরকম করেই আমাকে দিতে হয়। তো তেলটা গরম হওয়ার পরে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরেই টমেটোগুলো দেব। এবারে হয়েছে কি, রুটি করতে হবে। রুটিটা করা নেই আগে থেকে, এই জন্য ওর জন্য একটু রুটি করে দেব। আর আমরা যখন টিফিন খাবো, মানে আমরা যখন টিফিন করবো, আমার ছেলে উঠলে ও একটু দেরি করেই উঠে, মানে ওকে সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠানো হয় আর কি। মানে ও যদি আগে থেকে উঠে পড়ে অনেক কিছু কাজে ঝামেলা করতে পারে, তার জন্য এই রকম ব্যবস্থা। এখানে কাঁচা লঙ্কা টমেটো সব কাটা আছে, সেটা অনুযায়ী আমরা করব। আর তো রুটি এখানে তাড়াহুড়ো করে 3টে করে নিয়েছি, মানে ওকে দেবো বলে 3টা করা হয়ে গেছে, কারণ পরে আমাদেরগুলো করলে হবে। এবারে যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে, এই জন্য সবগুলো যে একসঙ্গে সেরে বসবো সেই মতো করলে আর হবে না। এখানে আলু চচ্চড়িটা হালকা হালকা ঢাকনা দিয়ে করে নিচ্ছি। তো এটা করে তার টিফিনটা প্যাক করে দেওয়া হবে। আর আমাদেরটা একটু পরে করবো, মানে এখানে রেখে দিয়ে চলে যাবো অন্য কিছু স্নান করা ঠাকুর পুজো টুজো থাকলে ঠাকুর উপর দিয়ে এসে তখন আমরা করে নেবো। যা যা ছিল একটা করে ওকে দিয়ে দেওয়া হয়। আর এখানে ব্যাগটা গুছিয়ে গেছে, এই যে বেরিয়ে যাচ্ছে। দেখুন সকালবেলার পরিবেশটা এত সুন্দর, মানে কী বলবো। কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল সেটা দেখে মনে হচ্ছে না, একটু রোদ বেড়ে যাচ্ছে, তো সুন্দর হচ্ছে বেশ। এরকম ওয়েদার, শরৎকালও এবার চলে আসবে, আসতেও চলেছে পুজোর গন্ধ। তো তারপরে আর কিছু শেয়ার করা হলো না, সারাদিনের কাজকর্ম রান্নাবান্না। আজকে কলেজে একটু তাড়াহুড়ো আছে, তাই আমিও খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এবারে কলেজে গিয়ে কিছু কাজ টাজ সেরে মাঝখানে যখন টাইম পাই তখন ফল নিয়ে যাই, পেয়ারা আপেল, যেদিন যেমন যা ফল ইচ্ছে করে বা যা থাকে বাড়িতে সেরকম নিয়ে যাই, ওইটা খাই। আরও কিছু টিফিনও ক্যারি করি। এবারে সেটা আমি একটু পরে খাবো, কারণ প্রথমে মিড মর্নিংয়ে কিন্তু আমাদের ফল খাওয়াটা দরকার। এই 10:30-11টার দিকে যেহেতু ভাতটা খেয়ে দেয়, সকালে ফলটা খেতে হয়, মানে খাওয়াও দরকার। আমারও একটু এই সময় দরকার হয়। আর আমি চেষ্টা করছি ভালোভাবে করে খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এত রোদ ছিল আজকে যে কী বলবো। সেই এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, মানে গ্লুকন-ডি। আমাদের হাতের কাছে কিন্তু এই গ্লুকন-ডিটাই থাকে, আর কিছু মানে বানানোর মতো ইচ্ছে থাকে না। কাছে অনেক লেবু আছে, তো সেটা ইচ্ছে করবে না। গ্লুকন-ডি খেয়ে একটু রেস্ট নিই। ছানা কাটা ছিল, ছানাটা আমরা সকালে খাই না, মানে সকালে দুধ খাই বলে অনেক সময় ছানাও খাই না, আর যেদিন দুধ খাই না সেদিন বিকালে ছানা খাই, মানে এইরকমভাবে রুটিন ওয়াইজ করতে হয়। তো ছানাটা অনেকটাই ছিল, আমি ছানাটা একটু গড়িয়ে নিচ্ছি। ছানার জলে কিন্তু হয়ে ওয়াটার থাকে, এটা খুব মানে গুরুত্বপূর্ণ আমাদের খাওয়ার জন্য। আমরা ওটা খাই না, বাবা খাই, মাঝে মাঝে আবার ফেলে দেওয়াও হয়, রুটির সঙ্গে মেশানো হয়। তারপরে এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের লেখা ধরে, আমলকি বন কাঁপে যে তার, মুখ করে দুরু দুরু পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলায়, মালতীলতার খোঁজে যায় মৌমাছি দুই বেলা। পড়াশোনা শেষ করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন লাকিবাবু বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেয়, ওর একটা দায়িত্ব। এরপরে আমরা ঘুমিয়ে যাব। সবাইকে গুড নাইট। আপনাদের সবার বাড়িতে কার কখন ঘুমানো হয় সেটা অবশ্যই জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। টাটা।